জলসাতে এসে আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি একজন মুসলমান, সেই হিসাবে মুসলমান সমাজের যে কোনো মাহফিল, জালসা, যে কোনো অনুষ্ঠানে আমি ডাক পেলেই আল্লাহর রহমতে সেখানে হাজির হওয়ার চেষ্টা করি। আমার নিজের কনস্টিটিউয়েন্সি ভরতপুরের মানুষ আমাকে অনেক সম্মান দিয়েছে। সেই সম্মানটা ধরে রাখা বা তেনাদের আরও সম্মানিত করার জন্য ভরতপুরে যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকলেই আমি আসার চেষ্টা করি। তাই এসেছি। বার্তা একটাই, মুসলমান শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, তারা নিজের ধর্মকে সুন্দরভাবে পালন করুক, কোরআনকে হেফাজত করুক, ইসলাম তার মেরুদণ্ড সোজা করে কারো বিরুদ্ধে মিথ্যাচার না করে, গীবত না গেয়ে শান্তির ধর্ম পালন করুক। এখানে যে আপনাকে জয়ের ঝুলনি দেওয়া হলো, তা কি বলবেন এই সম্বন্ধে? কি বলছি, আপনি এই যে বলছেন শান্তির ধর্ম, শান্তির ধর্ম এত আঘাত বারবার আসছে, কি বলবেন? সেটা তো মানে পৃথিবীরই নিয়ম। আমাদের নবী সাহেব যখন এই ধর্মকে, কোরআন যখন নাজিল হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী দিয়ে, তখন কি নবী সাহেব কি সহজে করতে পেরেছিলেন? অনেক কষ্ট করে এই কলমার দাউদ দিয়েছিলেন এবং বিধর্মীদের যারা মূর্তি পূজা করত তাদের সংখ্যা বেশি ছিল, তার আত্মীয়দের মধ্যেও তার শত্রু ছিল, তবুও তিনি কিন্তু প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আখেরের জামানায় আল্লাহর তরফ থেকে আল্লাহই আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা শেষ ভালো থাকবে, বা ওই পুরীতে গিয়ে আমরা কবরস্থ হওয়ার পরে মহান আল্লাহ তাআলা আমাদের দয়া করবেন, আমরা সব জান্নাতবাসী হব, আর বিধর্মীরা যারা নাস্তিক তারা জাহান্নামে যাবে। আপনাকে এখানে যে জয়ের ধ্বনি দেওয়া হলো, কি বলবেন এই সম্বন্ধে? এই ব্যাপারে আমি কি বলবো, ওনারা যেটা মনে করেছেন সেটা দিয়েছেন, এই ব্যাপারে ওনাদেরকে সালাম জানাবো, আদাব জানাবো। ভরতপুরের এলাকার মানুষ তথা মুর্শিদাবাদের মানুষ আপনাকে মুসলিমদের প্রথম সারির নেতা বলে মানে, নেতা বলে মানে কি ভাবছে তাদের জন্য? দেখুন, নেতার রোল আলাদা, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানকার বক্তব্য, এখানকার মানুষের প্রতি ভালোবাসা, এখানকার মানুষের প্রতি আমার কর্তব্য, এটা আলাদা বিষয়। আমার ধর্মের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি আপনাদের যে আমি আগে ইসলাম ধর্মাবলম্বী একটা মায়ের পেটে তার একটা ইসলাম ধর্মাবলম্বী পিতার ঔরসে আমি আগে জন্মগ্রহণ করেছি। আগে আমার ইসলাম, আগে আমার ধর্ম, তারপরে আমার রাজনীতি। অনেক বিধায়ক আছে মুসলিম, তার মধ্যে আপনি সবথেকে বেশি মুসলিমদের সমস্যা তুলে ধরেন। আগামী দিনে কি ইস্যু আছে? আমাকে তো মরার পরেও জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে যে আমি এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছে, ন্যায়ের পক্ষে থাকতে বলেছে, অন্যায়ের বিরোধিতা করতে বলেছে, চুগলখোরদের বিরোধিতা করতে বলেছে, সেটাই আমি করছি। অনেক মুসলিম বিধায়ক আছে যারা মুখ করেন না মুসলিমদের জন্য, তাদের কথা আমি বলতে পারবো না, কে নাস্তিক, কে মুনাফেক, কে ঠিক করে নিজের ধর্মকে তুলে ধরতে পারে না, তার দায়িত্ব আমার না। আমি আমার কর্তব্য যতক্ষণ বেঁচে আছি মহান ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে বুক চিতিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষের পাশে আছি, থাকবো, যে কটা দিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে। ধন্যবাদ।